সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম ARB টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার টিউটোরিয়াল বিষয় হচ্ছে 3 ফেজ মিটারে আর্থিং কানেকশন করলে বিদ্যুৎ বিল কম আসবে অথবা বেশি আসবে, এ বিষয়ে অনেকের ধারণা রয়েছে। তো আমি সেই বিষয়ে আলোচনা করব। অর্থাৎ 3 ফেজ মিটারে বা বৈদ্যুতিক মিটারে আর্থিং কানেকশন করলে বা না করলে এতে বিল কম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সে বিষয়ে আমি আলোচনা করব। এবং 3 ফেজ মিটার 4 ওয়্যার সিস্টেম মিটার কানেকশনের সিস্টেমটা আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বৈদ্যুতিক মিটার কিভাবে কানেকশন করতে হয় এবং 3 ফেজ মিটারে কিভাবে আর্থিং কানেকশন করলে বৈদ্যুতিক বিল কম বেশি হবে সে বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সম্মানিত দর্শক, আমার এইখানে একটা 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম মিটার রয়েছে। এই মিটারটা আমরা এখানে বৈদ্যুতিক লাইন যেটা ইন হবে সেই লাইনটা আমরা এখানে কানেকশন করে রেখে দিয়েছি এবং যেটা আউট হবে সেটা আমরা এখানে কেবল রেখেছি, জাস্ট আপনাদেরকে কানেকশন করে দেখাবো। তো তার আগে আমি আপনাদেরকে বলে নেই, এইখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 এখানে হচ্ছে 8টি টার্মিনাল রয়েছে। এটা একটা ডিজিটাল 3 ফেজ 4 ওয়্যার সিঙ্গেল ট্র্যাপ মিটার। তো 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম মিটার এটাতে আমরা এই পাশে যেটা লাইন থাকবে, অর্থাৎ এখানে যেটা থাকবে এটা হচ্ছে সোর্স এবং এই পাশে যেটা এটা হচ্ছে লোড, বা এই পাশে আমরা যেটা প্রথমতে লাগাইছি এটা হচ্ছে ইন ধরতে পারি আমরা, অর্থাৎ লাইন ইন বলা যেতে পারে। এবং এই পাশে যেটা রয়েছে বাকি সেগুলো হচ্ছে আউট, অর্থাৎ সোর্স আমরা এখানে লাগিয়ে দিয়েছি এবং এখান থেকে আমরা এই বাকি যে টার্মিনালগুলো রয়েছে এখান থেকে আমরা লোডে ব্যবহার করব, অর্থাৎ আমরা বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রি যেটাই বলি সেখানে আমরা লাগাবো। তো সম্মানিত দর্শক, এখানে আমরা বাসাবাড়িতে 3 ফেজ মিটার এগুলো আসলে গ্রাম অঞ্চলে হয় না, গ্রাম অঞ্চলে সাধারণত সিঙ্গেল ফেজ হয়। তো এইখানে আমরা যে মিটারটি ব্যবহার করছি এগুলা বড় কোনো স্থাপনায় বা মিল ইন্ডাস্ট্রি এবং যদি বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং হয় সেখানে 3 ফেজ মিটার ইন হয়। সম্মানিত দর্শক, এখানে আমরা যে লাইনটা ইন করেছি এখানে কিন্তু আমরা লাইন ইন করেছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইন 1, লাইন 2, লাইন 3 ফেজ লাইনের জন্য 3টা ফেজ থাকে এখানে। RYB অর্থাৎ রেড, ইয়েলো, ব্লু, আমরা 3টাই লাল কালার তার দিয়ে কানেকশন করেছি। এটার আমরা কানেকশনটা কিভাবে করতে হয় সে বিষয়ে আমি আপনাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করব। এখন এখানে 3 ফেজ মিটারে এখানে আর্থিং করলে বিল কম বেশি হয় কিনা সে বিষয়েও আমি আপনাদেরকে কথা বলবো। তো আমরা বাসাবাড়িতে এরকম আর্থ ইলেকট্রোড ব্যবহার করি, যেখান থেকে আমরা আর্থিং এটা মাটিতে পুঁতে নিয়ে এখানে আমরা আর্থিংটা লাগিয়ে নেই। তো এই আর্থিং এর বিষয়টি আমি আপনাদেরকে আগে বলে নেই। আর্থিং এর বিষয়টি হলো, আর্থিংটা আসলে বিদ্যুৎ বিল কম বেশি এটার জন্য আসলে ব্যবহার করা হয় না। আর্থিংটা মূলত ব্যবহার করা হয় মানুষের নিরাপত্তার জন্য, অর্থাৎ সেফটি ইনশিওরের জন্য আর্থিংটা ব্যবহার করা হয়। এটা এখানেই হোক, তবে আর্থিংটা অনেক সময় এই নিউট্রাল তারের সাথে শর্ট করা হয়। কোনো কারণে যদি নিউট্রাল যে কোনো জায়গা থেকে কেটে যায় তাহলে জানে আর্থিং এর মাধ্যমে নিউট্রালটি কোনো রকম কাজ করে। আরেকটি বিষয় হচ্ছে এখানে লাইন 1, লাইন 2, লাইন 3 এই লাইনটায় যদি আমরা ইন করি তাহলে যদি আমরা এখানে নিউট্রাল 3 ফেজ মিটারের ক্ষেত্রে নিউট্রাল অথবা আর্থিং নাও কানেক্ট করি তাহলেও কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম হবে না। এই 3টা এখানে স্টার কানেকশনের মাধ্যমে এখানে অটোমেটিকলি নিউট্রাল এই মিটারটিতে কাজ করবে। সেখানে যদি আমরা এখানে নিউট্রাল কানেক্ট নাও করি বা আর্থিং কানেক্ট নাও করি কোনো সমস্যা নাই, এতে বিল কম বেশি এটা হবে না। এ ধরনের তথ্য যদি আপনারা বা আমরা যেভাবে আমরা জেনেছি এগুলো আসলে মিথ্যা কথা বা ভুল কথা, বা মিটারে যদি কোনো রকম অন্য কোনো যান্ত্রিক ত্রুটি থাকে তাহলে সেটায় বিদ্যুৎ বিল কম বেশি হতে পারে। আর বিদ্যুৎ বিল বেশি আসার কারণ আমরা যেহেতু বিদ্যুৎ বেশি ব্যবহার করি, বিদ্যুৎ আসলে সাশ্রয় করার চেষ্টা করতে হবে, তাহলে বিদ্যুৎ বিল কম আসবে। আর তাছাড়াও কিছু কিছু সময় যেমন মিটারে প্রবলেম থাকে, মিটারের ভিতরে কারেন্ট কয়েল আছে, তারপর ভোল্টেজ কয়েল আছে, এইগুলার ক্যালকুলেশনের প্রবলেম হলে সেটা বিদ্যুৎ বিল কম বা বেশি হতে পারে।
তবে সেটা বিদ্যুৎ কর্তৃপক্ষ যারা আছে তারা সেটা আবার যেমন 1000 ওয়াটের কোনো লোড 1 ঘন্টা চালিয়ে যদি 1 ইউনিট কারেন্ট ব্যবহার হয় তাহলে সেটা অ্যাপ্রুভাল দেয়, যদি না হয় তাহলে সেটা প্রবলেম হয়, সেটা আবার চেঞ্জ করে দেয়। তো আসলে আর্থিং এর সাথে কোনো সম্পর্ক নাই, এটাই আমি বোঝানোর চেষ্টা করেছি। তবে আর্থিং এর কারণে অনেক সময় বাসা বাড়িতে গ্রাম অঞ্চলে পিডিবি লাইনগুলোতে দেখা যায় ভোল্টেজ কম বেশি হতে পারে। ভোল্টেজ কম বেশি হওয়ার কারণে অ্যাম্পিয়ার কম এবং বেশি হতে পারে, সেক্ষেত্রে এখানে মিটারিংটা বিল একটু কম বেশি হতে পারে। তবে মিটারে আর্থিং কানেকশনের কারণে সেখানে হওয়ার বিদ্যুৎ বিল কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো সম্মানিত দর্শক, এখানে আমরা এখন এটাকে কিভাবে কানেকশন করব। তো এখানে আমরা লাইন একটা ইন করেছি যেটা আমরা পোল থেকে আনবো। এখন এটা এই লাইনটা হচ্ছে আউটের জন্য, এটাকে আমরা লাগিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমরা এটা লাইন একটা আউট হলো, অর্থাৎ এটা আমাদের লোডে চলে যাবে। আর একটি এই পাশে আরেকটি টার্মিনাল যে রয়েছে সেখানে আমরা দ্বিতীয়টি লাগাবো, এটাও লোডে চলে যাবে। একদম সহজ, এটা এখানে কোনো প্রবলেম নাই। তবে ইন্ডাস্ট্রিতে এই ধরনের মিটার কানেকশনের জন্য সিটিপিটি কানেকশন করতে হয়, সে বিষয়টি একটু অন্যরকম। তবে এখানকার যে বিষয়টি এটা সেম, এখানে কোনো চেঞ্জ হবে না। সিটিপিটি ইন্ডাস্ট্রিতে অর্থাৎ বেশি অ্যাম্পিয়ার যেখানে আছে সেখানকার জন্য, যেমন এই কেবলটি দিয়ে তো অনেক বেশি অ্যাম্পিয়ার করা লোড নিতে পারবে না, বাসাবাড়ির জন্য এনাফ। কিন্তু যদি সেটা ইন্ডাস্ট্রিতে হয় তাহলে কিন্তু সেখানে সিটি এবং পিটি কানেকশন করে এখানে সাপ্লাই দিতে হবে। তো এখানে আমরা নিউট্রাল কানেকশন করেছি। নিউট্রালের যে কথাটা যেটা বললাম, নিউট্রাল যদি কোনো কারণে নাও থাকে তাহলেও মিটারিং কার্যক্রম সম্পূর্ণ ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না। কারণ এখানে নিউট্রাল 3 ফেজ যখন সাপ্লাই থাকবে তখন এই 3 ফেজ কানেকশনের মাধ্যমে এখানে স্টার সিস্টেম হয়, যেটা আমরা অন্য ভিডিওতে দেখিয়েছি। স্টার সিস্টেমের কারণেই কিন্তু এখানে এই স্টার কানেকশনের কারণে এখানে একটা নিউট্রালের মতো উৎপন্ন হয়। সেখানে যদি নিউট্রাল সাপ্লাই নাও থাকে, ওই স্টার কানেকশনটা এই নিউট্রালের সাথে আবার শর্ট করা রয়েছে। আমি কিছু ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে সিটিপিটি এবং কারেন্ট কয়েল, ভোল্টেজ কয়েল, এগুলো কিভাবে কানেকশন করতে হয় সেখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। তো এখানের বিষয়টি হচ্ছে, যদি আমরা নিউট্রাল কানেকশন করি তাহলে ভালো, নিউট্রালের সাথে আবার আর্থিংও কানেকশন করা যেতে পারে, সেটা আরও ভালো। তবে আর্থিং মূলত আমাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ব্যবহার করা হয়। আর্থিং আসলে কোনো বৈদ্যুতিক মিটারে বিল কম বা বেশি এ ধরনের কাজের জন্য ব্যবহার করা হয় না। আর্থিং যত জায়গায় আছে শুধুমাত্র মানব জীবনের সেফটির জন্য, মানব দেহের সেফটির জন্য সেটা ব্যবহার করা হয়। তো সম্মানিত দর্শক, আশা করি এইখানে আমরা যেভাবে মিটারটি কানেকশন করলাম, এইখানে আমরা দেখে লাইন 1 ইন, লাইন 1 এখানে লোডে চলে যাবে, লাইন 2 এখানে ইন, লাইন 2 এখানে লোডে চলে যাবে, লাইন 3 এখানে ইন হয়েছে, লাইন 3 এই পাশে লোডে চলে যাবে, নিউট্রাল ইন হয়েছে, নিউট্রাল এই পাশে লোডে চলে যাবে। নিউট্রালটা আসলে এই দিকে যাবে। তো এখানে আমরা দেখেন লাইন 1, লাইন 2, লাইন 3 নিউট্রাল, এগুলো আমরা যদি এখন লোডে চলে দেই, অর্থাৎ সার্কিট ব্রেকারে বা এসডিবি বা এমডিবি যেখানেই বলি আমরা কেন, সেখানে লাগিয়ে দেবো এবং এই লাইনটা বৈদ্যুতিক পোলে লাগিয়ে দেবো, তাহলে এখানকার কার্যক্রম সম্পূর্ণ হবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর সকলের ভালো লাগছে। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, এবং এই ধরনের আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন, তাহলে সবার আগে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন। তো সম্মানিত দর্শক, আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।